তাদেরও কি, তারাও এক পর্যায়ের মুনাফিক, তারাও কবিরা গুনাহ করে। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, আমানতের মাল খেয়ানত করা কবিরা গুনাহ, চুরি করা, চামারি করা, ছিনতাই করা, কাউকে কোনো কিছু ঠেকায় কোনো কিছু নেওয়া, এটাও এক পর্যায়ের মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন মুনাফিকের দোয়া কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন মুনাফিকের ইবাদত কবুল করে না। এই তিন মুনাফিকের রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছু কবুল করেন না। এইজন্য আমাদের এই তিনটার থেকে বেঁচে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে ইনশাআল্লাহ। যে কোনো মূল্য আমাদের এই তিনটার থেকে থাকতে হবে। আরেকটা সহজ, যেটা হাজারের মধ্যে 900 মানুষে এই কাজটা করে। যেমন হাজারের মধ্যে 900 মানুষ নামাজ পড়ে, নামাজ পড়নেওয়ালা কখনো এটা করে না, যারা নামাজ পড়ে না তারা করে এটা। বুঝে আসবে কারা করে। যারা নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ছে, তারা কখনো আসর রাগ পর্যন্ত এই কাজ করতো না। আবার আসরের নামাজ পড়ছে, মাগরিবের পূর্বে এটা করতো না। মাগরিবের নামাজ পড়ছে, এশার পূর্বে করতো না। এশার নামাজ পড়ছে, ফজরের পূর্বে করতো না। ফজরের নামাজ পড়ছে, জোহরের পূর্বে করতো না। তারা কোন ব্যক্তি? যারা পেশাব করার পরে ঢিলা কুলুপ পানি ব্যবহার করে না। যারা পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করে না এবং পানি নেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের মধ্যে আলামে বারজাখের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নামক এবং ভয়ঙ্কর গুনাহ এবং ভয়ঙ্কর শাস্তি হবে মল ত্যাগ করার পরে যদি সে ভালো করে পরিষ্কার না হয়, পেশাব করার পরে যদি ঢিলা কুলুপ না নেয়, পেশাব করার পরে যদি পানি না নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরাম